বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা নিয়োগে পৃথক কমিশন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন সহ আরও নানা সুপারিশ ও প্রস্তাব আছে বিচার বিভাগ সংস্কার কমিশনে। জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে বিভাগ ও অধিদপ্তর কমানো, জেলা প্রশাসক পদের নাম পরিবর্তন, দিল্লির আদলে মহানগর সরকার গঠন সহ আরও নানা প্রস্তাব এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে দেশ এগিয়ে যাবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সরকার গঠিত ৬টি কমিশনের মধ্যে ৪টির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে আগেই জমা দেয়া হয়েছিল। এবার জমা দেয়া হলো বাকি থাকা জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষের দুর্ভোগের যে অভিজ্ঞতা আছে, এসব সুপারিশ বাস্তবায়ন করা গেলে মানুষ সত্যিকার অর্থেই মুক্তি পাবে। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এখানে যে আসার কথা শুনিয়েছেন, সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতে এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। এটা আমার সঙ্গে কথাবার্তা, আমাকে যে হেয় প্রতিপন্ন করে প্রতিদিন, এটার থেকে আমাকে মুক্তি দেবে, এটার আশার কথাটা আপনারা বলেছেন। আশা করি আমরা এটা সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে। বেলা ২টার দিকে যমুনায় সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে কি আছে তা তুলে ধরেন। জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা ৩৫২ পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট। লিগ্যাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন। স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন। কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেট আপ করার জন্য ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। এই মুহূর্তে আমাদের ৪৩টা মন্ত্রণালয় এবং ৬১টা অধিদপ্তর আছে সরকারি পর্যায়ে, এবং এটাকে কমিয়ে ২৫ এবং ৪৪-এ করার সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসকদের পদবিটাকে সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার নামকরণ করার সুপারিশ করা হয়েছে। দেশটাকে ৪টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। গ্রেটার ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রেস উইং জানিয়েছে, সংস্কার কমিশনের এই প্রতিবেদন, প্রস্তাবনা এবং সুপারিশ রাজনৈতিক দল, ছাত্র জনতা সহ সবার কাছে তুলে ধরা হবে। সবার ঐক্যমত্যের ভিত্তিতে সব প্রস্তাবনা চূড়ান্ত করা হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।